নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আপনারা এই যে রাস্তাটি দেখছেন, এটি 20 ফিট চওড়া একটি পিচ রোড এবং এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন। একদম এই বাড়ির পজিশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্ব পিয়ালি রেলওয়ে স্টেশন। আর অপর দিকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি সোজা চলে গেছে তেমাতা হয়ে আপনারা সোনারপুর চলে যেতে পারবেন, বিভিন্ন লোকেশানে পৌঁছে যেতে পারবেন। এই অপর দিকে রাস্তাটি দেখে নিন এবং এখানকার পরিবেশ খুব সুন্দর পরিবেশ বন্ধুরা, আমি একটু আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি। এবং এই 20 ফুট রাস্তার পাশেই আপনারা আরও একটি 8 ফুটের রাস্তা পেয়ে যাচ্ছেন, দেখে নিন, প্লটিং রাস্তা। এবং এই রাস্তায় আপনারা ইলেকট্রিক পোস্ট, জলের লাইন অল কমপ্লিট পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, যেতে যেতে আপনাদের এই বাড়িটির লোকেশানটি আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই। এটি দক্ষিণ 24 পরগনা জীবনতলা থানার অন্তর্গত শোলগলিয়া মৌজা। এবং আপনারা যে বাড়িটি দেখবেন সেই বাড়িটি হলো পিয়ালি নামক একটি জায়গায় অবস্থিত বন্ধুরা। এবং এখানকার আশেপাশে পরিবেশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। প্রচুর বসতি বসে আছে এবং পরস্পর দেখে নিন ইলেকট্রিক পোস্ট, দেখুন, জলের লাইন অল কমপ্লিট করা আছে। আপনারা এই যে পরিবেশটা দেখছেন, এটি একদম হিন্দু পরিবেশ। এখানে পার্টি পলিটিক্যাল বা কোনো গুন্ডামস্তান এরকম কোনো সমস্যা নেই। আপনারা এসেই ভিজিট করে ভালোভাবে সুস্থভাবে বসবাস করতে পারবেন, দেখুন। তো বন্ধুরা, আপনারা এই বাড়ির পজিশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে আপনারা এটিএম, ব্যাংক, মাছ বাজার সমস্ত রকমের সুব্যবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আমরা বলতে বলতে এই বাড়ির পজিশনে পৌঁছে গেছি, দেখে নিন। পাশেই প্রচুর নিত্য নতুন বাড়ি তৈরি হচ্ছে বন্ধুরা এবং এটি একদম হিন্দু পরিবেশ, দেখে নিন, দেখুন। আপনারা এই যে রাস্তাটি দেখছেন, এটি 8 ফুটের একটি রাস্তা, দেখে নিন। এবং এই জায়গার সীমানাটি আমি আপনাদেরকে আগে প্রথমেই দেখিয়ে দেব। তার আগে আমি যে বাড়িটির কথা বলছি সেই বাড়িটি হলো এই বাড়িটি, দেখে নিন। এবং বাড়িটির পাশেই দেখে নিন ইলেকট্রিক পোস্ট অলরেডি। এবং এই যে প্রাচীর দেখছেন, এই প্রাচীরের কোল দিয়ে, দেখে নিন, এই প্রাচীরের কোল দিয়ে একদম ওই শেষ প্রান্তের প্রাচীরের শেষ প্রান্ত পর্যন্ত, দেখে নিন। এবং প্রাচীরের শেষ প্রান্ত থেকে বাঁ দিকে চলে গেছে, অর্থাৎ লেফট সাইড। এবং এই প্রাচীরের কোল দিয়ে এই রাস্তা বরাবর সীমানা, টোটাল এই জায়গার সীমানা, দেখুন, একদম এই প্লেয়ার পর্যন্ত, দেখে নিন। এই প্লেয়ারের সোজাসুজি করে এই বাড়ি সহ জায়গার সীমানা বন্ধুরা। তো বন্ধুরা, জমির পরিমাণ আপনারা 2 কাঠা পেয়ে যাচ্ছেন, 2 কাঠা জমি সহ এই বাড়িটি, দেখে নিন। খুব সুন্দর, অসাধারণ, একদম নতুন বাড়ি। আগে আমি আপনাদের টোটাল সীমানাটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব, তারপর বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়িটিও আপনাদেরকে দেখিয়ে দেবো, দেখে নিন। সামনে একটি প্লেয়ার আছে বন্ধুরা, প্লেয়ারটি ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, দেখে নিন। এই প্লেয়ারের সোজা করে একদম ওই প্রাচীরের কোল পর্যন্ত করে মেপে কমপ্লিট করে নেবেন। আপনাদের যদি মনে হয় এই জায়গা কম আছে, তাহলে আপনারা মেপে কমপ্লিট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আপনারা চাইলে চারিদিকে বাউন্ডারিও দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, বাড়ির ভিতরে আমরা প্রবেশ করলাম, দেখে নিন। কমন মেঝে করা আছে, এটি একটি বারান্দা এবং বাড়িটি সম্পূর্ণ অ্যালবেস্টার দেওয়া বাড়ি, দেখে নিন। এবং বাড়িটি একদম হিন্দু পরিবেশে, এই বাড়িটি একদম নতুন বাড়ি, মাজা ঘষা এখনও পর্যন্ত মালিক করেনি, ইনকমপ্লিট হয়ে আছে, আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে, দেখে নিন, দেখুন। অ্যালবেস্টার দেওয়া একদম নতুন বাড়ি বন্ধুরা। এবং এই বাড়ির পজিশনে একটি সানসেট, পরস্পর 2টি উইন্ডো পেয়ে যাচ্ছেন, দেখে নিন। খুব সুন্দর একটি রুম পেয়ে যাচ্ছেন, বেডরুম, দেখুন।
এবং তার সাথে একটি বারান্দা আছে এবং পাশেই আপনারা দেখে নিন, বারান্দার পাশেই একটি কিচেন রুম পেয়ে যাচ্ছেন, সম্পূর্ণ অ্যালবেস্টার দেওয়া দেখুন। এবং কিচেন রুমের পাশেই আপনারা একটি বাথরুম ঘর পেয়ে যাবেন। তো বন্ধুরা, আর দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। বাথরুম ঘরে দেখে নিন, একদম ইন্ডিয়ান বাথরুম ঘর এবং বাথরুম ঘরে একটি ট্যাপ কল আছে। তো বন্ধুরা, এই বাড়িটি মালিকপক্ষ দাম রেখেছে মাত্র 6 লক্ষ টাকা, খুবই কম বাজেটে। তো বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে দ্রুত পৌঁছে যেতে পারেন। এবং আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।